বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 2রা মে নিফটি কত দূর যেতে পারে। তার আগে আমরা 30 তারিখের একটা প্রেডিকশান দিয়েছিলাম, সেটা নিয়ে দুটো চারটে কথা বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা দেখুন বলেছিলাম যে বাজার যদি যে লেভেলে 350-এর উপরে যদি যে কোনো জায়গায় খোলে, তাহলে একটা সম্ভাবনা আছে নিচের দিকে আসার, এবং বিভিন্ন রকম লেভেল বলা হয়েছিল। দেখুন বাজার সকালবেলা খুলেই ছিল 470-এর কাছাকাছি হাই চলে গেছিলো, মানে 470, দেখুন 457, মানে 70 থেকে 500 লেভেলের কাছাকাছি অবধি হাই হয়েছিল, কিন্তু 500 পার করে থাকেনি প্রথম ক্যান্ডেলই। সেকেন্ড ক্যান্ডেল থেকে দেখুন একদম সারা দিন 340টাকে, এই যে লেভেলটা আঁকা ছিল 340 থেকে 400-র মধ্যেই সারাদিন ঘুরেছে, আর নিচে নেমেছিল হচ্ছে, আমরা বলেছিলাম যে যদি 300 ভেঙে যায় তাহলে 180 অবধি আসতে পারে, কিন্তু 180 যদি ভাঙে তাহলে কিন্তু মুশকিল আছে। কিন্তু একদম শেষ বেলায় দেখুন একটা, এটা অনেক সময় হাত বদলের জন্য হয়, ফলত এই যে ক্যান্ডেলটা এটা অতটা ভ্যালিড ক্যান্ডেল নয়, মানে একদম শেষ ক্যান্ডেলে দেখুন 198 বা 200 অবধি লো করেছিল, মানে এই জায়গাটাতে একটা আপনার একটা স্পার্ক দিয়েছে, দিয়ে দেখুন এখানটায় মোটামুটিভাবে ওই 250-এর কাছাকাছি বন্ধ হয়েছে। এই হ্যাঁ, না 200 নয়, 300 এই জায়গাটাতে বন্ধ হয়েছে, কাছাকাছি হবে, মানে মোটামুটিভাবে এই লেভেলের মধ্যেই আজকে বাজার এখনও পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ঠিক আছে, এবার কি হবে দেখুন কি হবে, 340-এর কাছাকাছি এখানটায় বন্ধ হয়েছে, মানে একদম যে লেভেলটাতে সারা দিন যে লেভেলে টাচ করে ঘুরেছে। দেখুন এটা হচ্ছে একটা মিডিল পয়েন্ট, উপরে 400 আর নিচে হচ্ছে 250, এই জায়গাটা মাথায় রাখুন, এইখানটাকে টাচ করে ঘুরছে, এই জোনটা একটা আচ্ছা খাসা একটা সাপোর্ট জোন হয়ে গেছে। আমরা যদি এর আগেও দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা দেখেছেন একাধিক লেভেল এখানে খুব কাছাকাছি আঁকা আছে। 340-এর পরে 400, মাত্র 60 পয়েন্টের মধ্যে কিন্তু এখানে দেখুন একটা জোন আছে ঘোরাফেরা, মানে যেখান থেকে বারবার করে আটকাচ্ছে। আর 250 তো আমরা বলেছি একটা শক্তপোক্ত লেভেল। ফলত বাজারে যদি আমরা ডে ক্যান্ডেলে যাই, একটু দেখে নিন ডে ক্যান্ডেলটা। ডে ক্যান্ডেলও দেখুন বাজারে 3-4 দিন একটা বাউন্স করেছিল বাজার, ঠিক আছে, এখানটায় এই জায়গাটায় কনসলিডেশন করে এখনও কিন্তু এখানে একটা সাস্টেন করছে। সকালবেলায় উপরে গিয়ে আবার নিচে এসেছিলো, কিন্তু এই লেভেলটাকে আমরা বলেছি 365 ভেঙে বাজার যদি বন্ধ হয়, 400-র কাছাকাছি যদি বন্ধ হয়ে যায় বাজার, তাহলে কিন্তু একটা মুভমেন্ট দেবে প্রায় 500 পয়েন্টের কাছাকাছি। এটা কিন্তু আমরা বলে রেখেছি। সকালবেলায় যদি কোনো ক্যান্ডেল 15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে যদি কোনো ক্যান্ডেল যদি ঘুরে টাচ করে ফিরে আসে, সেটা কিন্তু ভ্যালিড হয় না, তাকে বন্ধ হতে হবে 365-র উপরে। এটা কিন্তু মাথায় রাখবেন। আজকে একটা কিন্তু আউটসাইড চান্স আছে 365-র উপর বন্ধ হওয়া। যদি বন্ধ হয় তাহলে কিন্তু পরের সপ্তাহে একটা বড় মুভমেন্ট আমরা আশা করতে পারি। ঠিক আছে, এইবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে একটুখানি যাই, আজকে ডে টার্গেটটা আমরা দেখে নিই। দেখুন বাজার 334-এর কাছাকাছি বাজার বন্ধ হয়েছে। এখন কি করণীয় আছে দেখুন, যদি বাজার এই সব লেভেলে খুলে যায় আমরা তাহলে কিছু করব না। কেন কিছু করব না? কারণ এখানে বহু সময় কাটিয়েছে। ধরুন এখানে 350, 360 যেখানেই খুলুক কিচ্ছু করব না, আমরা দেখব যে 400 পার করে বাজার থাকতে পারছে কিনা। যদি বাজার 400-র উপরে থাকে তাহলে ভালো, আর 400-র কাছাকাছি যদি কোনো একটা রেড ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু আপনাকে সেল করতে হবে। এবং প্রথমে কোথায় জায়গা, ছোট্ট একটা টার্গেট 340। আমরা শুক্রবার দিন আমরা 30 তারিখে বেশ কটা কল দিয়েছিলাম এই হিসেবে, এবং সেগুলো প্রত্যেকটাই চলেছে, যদিও সব পজিটিভ কল ছিল। দেখুন এত ছোট রেঞ্জ বানানোর পরে যখন কোনো পজিটিভ কল দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটুখানি দম লাগে। যাই হোক, তা ভালো কল দেওয়া হয়েছিল। তা 340 যদি ভাঙে রেড ক্যান্ডেল বানিয়ে, তাহলে এই 400 যদি 400-র কাছাকাছি যদি রেড ক্যান্ডেল বানায়, তাহলে 340 কি 330 এই লেভেলটায় আসতে পারে। 300 ভাঙলে কিন্তু এটা 200 থেকে 250-র এই যে রেঞ্জটা আছে, একটা রেঞ্জ করা আছে, এই রেঞ্জে চলে আসবে। আর মূল বিক্রিটা আরম্ভ হবে যদি 180 ভাঙে, তাহলে আমরা আগের দিন যে কথা বলেছিলাম সেটাই ভ্যালিড। 180 যদি ভাঙে তাহলে কিন্তু বাজার
24,050-এর কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। এটা সম্ভাবনা একেবারে নেই সেটা বলবো না, কারণ বাজারে এখন বিভিন্ন রকমের যুদ্ধের খবরে বাজার কিন্তু ওঠা পড়া করছে। বাই চান্স ধরুন একটা নেগেটিভ কোনো খবর চলে এলো, সেক্ষেত্রে কিন্তু এই মুভমেন্টটা আমরা দেখতে পারি এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখব। যাই হোক, আর যদি উপর দিকে যায়, যদি 400-র উপরে চলতে আরম্ভ করে, তাহলে প্রথম টার্গেট এই যে 470 থেকে 500-র মধ্যে। 500 ভেঙে কিন্তু চলতে গেলে একটু দম লাগবে। 500-র উপরে অন্তত পক্ষে যদি 10 মিনিট চলে তাহলে আমরা 600 পাবো। এখানে যদি 600 লেভেলটা আঁকা নেই, তার উপরে যদি যায় 667, ঠিক আছে। তবে আজকে বাজার যদি মোটামুটি 400-র উপরে বন্ধ হয়, তাহলেই আমরা পরের সপ্তাহে কিন্তু একটা ভালো মুভমেন্ট উপরের দিকে দেখতে পারি। আমরা লং টার্মে মানে আমরা বলেছিলাম, লং টার্মে বলতে আমরা এখানে বলেছিলাম যে 25,500 অবধি বাজারের মাস দেড়েকের মধ্যে যাওয়া উচিত। এই মাঝখানে কাশ্মীর সমস্যাটার জন্য বাজার হয়তো একটু থেমে গেছে, কিন্তু এখনও আমি বিশ্বাসী যে যেতে পারে, কারণ এইখানটায় দেখুন এক জায়গায় কন্টিনিউ এখনও আটকে আছে। হ্যাঁ, ব্রেকআউট করেনি, উপর দিকে যায়নি, কিন্তু এটাও তো ঠিক যে নিচেও যায়নি। এটা অনেকটা ওই এরকম ব্যাপার হয়ে গেল যে একটা গ্লাসের অর্ধেক ভরা আছে, অর্ধেক তো খালিও আছে, সেরকমই টু বি অর নট টু বি হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু এইখানটায় কিন্তু বাজার দিব্যি সাস্টেন করে যাচ্ছে। যদি একটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা ভালো দৌড় আমরা আবার দেখতে পাবো। দেখুন, ডব্লু প্যাটার্নের যে প্যাটার্নটা বলেছিলাম, সেই প্যাটার্নের নিয়মেই কিন্তু আমরা এই পয়েন্টটাকে বার করেছি, 25,400 থেকে 500 লেভেলটা। সেই হিসেবে কিন্তু এখনও দৌড় কিন্তু শেষ হয়ে যায়নি। দেখা যাক কোথায় এই সপ্তাহে বন্ধ হচ্ছে। এই সপ্তাহে বন্ধ হওয়ার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে।